আজকে হচ্ছে শনিবার, মা মনসার পুজো দিতে যাব। বাবুকে নিয়ে যাব, ও এখন স্কুল গেছে। হাজব্যান্ডের আজকে ছুটি আছে, কিন্তু বাবুর আজকে স্কুল আছে। তবে শনিবার দুপুর 2টোর মধ্যেই চলে আসবে। ও আজকে টিফিনে কিছু নিয়ে যায়নি, বলো মা আমি 2টোর সময় তো বাড়ি চলে আসবো, এসেই খাবো। তা নিরামিষ ভাত তরকারি করে দিয়েছি। আজকে আমি ভাত খাবো না, আজকে একবার ফল জল খেয়ে থাকবো, আর রাত্রেবেলাতে একবারে খাবার খাবো। তবে বিকালবেলাতে আমি কিছুটা খাবার, রাত্রে খাবারটা তৈরি করে দিয়ে যাব। বাবু স্কুল থেকে এসে খাওয়া হবে, আর আমার রাত্রে খাবারটা কিছুটা এগোনো থাকবে। আর আমার সংসারে যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। ওদের নিরামিষ তরকারি ভাত করে দিয়েছি, বাবুকে স্কুল চলে গেছে। আর এখন বাজে দুপুর 12টা, 12:30 বাজছে, 12:30 বাজছে। এই সময় আমি একটুখানি ওই যে সাবু মাখা বানাবো। আমার যখন বিয়ের আগে না, মা যখন কোনো উপাস করতো আমিও বলতাম করব। যখন একটু ছোট ছিলাম, বড়বেলাতে অনেক কিছু উপাস শুরু করেছি, যেমন মঙ্গলচণ্ডী পূজা আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। তখন মা সাবু মাখা বানাতো, ওটা খুব ভালো লাগতো, যেন অমৃতের মতো লাগতো। আজকে সেই রকমই একটা সাবু মাখা বানানোর চেষ্টা করছি। মায়ের মতো হয়তো হবে না, কিন্তু তবুও দেখবে ঘরেতে একটুখানি কোনো কিছু যদি ছোটোবেলায় খেয়ে থাকো, সেটা যখন নিজে বানাও মনে হয় যেন সেই রকম হয়নি। তা সেই রকম না হলে কিছুটা চেষ্টা করতে হবে। কোনো উপাসের দিন আমি সাবু মাখা, না হলে হচ্ছে শ্যামা চাল, তাহলে ফল জল এসব খেয়েই থাকি। আজকে উপাস বলতে আমি এখানে পুষ্পাঞ্জলিতে দেবো না, ফুল দিয়ে পুজো দিতে যাবো, মানে 8টা 8:30 সময়। তো এখানে সাবু মাখাটা বানানোর জন্য আগে থেকে আমি 2-3 ঘন্টা আগে সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে একটু কলাটা মেখে নেওয়ার পর সাবু, চিনি, দুধ দিয়ে ভালো করে মেখে নেবো। এর মধ্যে একটুখানি নারকেল কোড়া দিলেও কিন্তু খুব ভালো লাগে। তবে নারকেল কোড়া আবার কে ঝামেলা করবে। একটু হাতের কাছে ফল ছিল, আপেল আর খেজুর, সেটাকে একটু দিয়ে দিচ্ছি কুচিয়ে। খারাপ লাগে না বলো? সাবু মাখাটা মাঝে মাঝে কোনো উপাসের দিনে কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো একটুখানি খেজুর আর একটু আপেল দিয়ে দিলাম, আর একটুখানি বেদানা দিয়ে দেবো, ব্যাস। তাহলে আজকে সাবু মাখাটা রেডি হয়ে গেল। ব্যাস, আজকে সাবু মাখা আমার রেডি। খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। বিকাল হয়ে গেছে, মানে 3টে 3:30 বেজে গেছে। বাবু এসেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তা ওর জন্য একটু লুচি ভেজেছিলাম, রাত্রের জন্য একবারই লুচিটা ভেজে রেখেছি। তা আজকে না একটু ডোটা বেশি করেই তৈরি করে ফেলেছিলাম। সেই আটাটার মধ্যে একটু জোয়ান দিয়েছিলাম, লবণ তেল দিয়ে তো মেখেছিলাম লুচি তৈরি করার জন্য। সেই ডোটা পাতলা করে ফেলে এইভাবে যে ওষুধের ঢাকনাগুলো হয় না, সেটা সাহায্যে এইভাবে কেটে নিলে দেখো কাজুর মতো দেখতে হয়। আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সন্ধ্যেবেলা মাঝে মাঝে আমি এটা তৈরি করে রেখে দিই কৌটোর মধ্যে। অনেক দিন কিন্তু স্টোর করে রেখে দেওয়া যায়। ওপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিলাম। সন্ধ্যের টিফিনটা ওদের হয়ে গেল। চলো এবার আমরা বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। বাবু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। ওর বাবা গেছে একটু মুন্ডা আনতে, পুজোর মুন্ডাটা কেনা হয়নি, তার জন্য একটুখানি ভেতরে গেছে আনতে। এবার মন্দিরেও চলে এসেছি। বাইরে কিছুটা জিনিস এখানে দিতে হয়, নাম লেখাতে হয়, সেটা আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে ডালাটা, এই ডালাটা ওখানে দিতে হবে, মানে ভেতরে মন্দিরের ভেতরে দিতে হয় ডালাটা। আর যে পূজার মুন্ডাটা থাকে সেটার জন্য একটা ওরা কাগজ দেয়, সেটা বাইরে দিয়ে দিয়েছি। মা মনসার কাছে আজকে দাঁড়িয়ে এই একটাই প্রার্থনা, আমরা সকলে মিলে যে বিচারটা চাইছি সেই বিচারটা যেন পাই, অন্যায়কারীদের চরমতম যেন শাস্তি হয়, এটুকুই প্রার্থনা। আর প্রত্যেকটা মেয়েকে যেন শক্তি দেয় যে তার জীবনের লড়াইটা যেন সে একা নিজের শক্তি দিয়ে লড়তে পারে। চলো এবার বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে এই যে লাইটের কাজগুলো করেছে না, দেখতে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে রাখি। এই সময় দেখো ঘর আনতে গেছে, মানে যেটা বাঁকুড়ায় বলে বাড়ি আনতে যাওয়া, কিন্তু আমাদের অত রাত হয়ে গেছে, তো প্রায় 9:30 বেজে গিয়েছিল। সেই জন্য ভাবলাম চলে আসি, কারণ আবার বাবুর পরের দিন টিউশনি আছে। আর এই রাস্তাটা বাঁকুড়া কে চিনতে পারছো, নতুন হয়েছে, আমার ঘর আসার রাস্তা এটা। দেখতে খুবই ভালো লাগছে, 2-3 বার উঠেওছি এই ব্রিজটার ওপর দিয়ে, বেশ ভালো লাগে। রাত্রে ডিনারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ডিনারে করেছিলাম যেটা, সকালবেলা মানে বিকালবেলাতে আমি 3টের সময় 3:30 সময় লুচিগুলো করে রেখে দিয়ে গেছি। আর তরকারিটা এসে করলাম, আলু চচ্চড়ি করলাম, মানে হাতে মেখে আলু চচ্চড়ি, একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, একটু হলুদ, একটু লবণ। আর এখানে করেছিলাম একটুখানি কাজু বাদাম দিয়ে সাবুর পায়েস,
খুব ভালো লাগে, খুব কম মিষ্টি দিয়ে তৈরি করেছিলাম। অনেক দিন পর আমার বাড়িতে এইরকম ডিনার হচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।